আবারও উপস্থিত হলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিও দেখলে তোমরা উপকৃত হবে। মোবাইলের যে হ্যাং সমস্যা হয়, আজকে এই বিষয়ে তোমাদের কিছু ট্রিক্স দেব। এই ট্রিক্সগুলো অনুসরণ করলে আশা করি তোমরা উপকৃত হবে, তোমাদের মোবাইল হ্যাং থেকে বাঁচাতে পারবে। সাধারণ হ্যাং বলতে আমরা জানি মোবাইল দাঁড়িয়ে যায়, কাজ করতে করতে অনেক স্লো হয়ে যায়, এরকম সমস্যা। সাধারণত হ্যাং হলে আমরা মোবাইলের সফটওয়্যার মেরে থাকি। হ্যাঁ, মোবাইল সফটওয়্যার মারলে হ্যাংটা সলভ হয়ে যায়। মোবাইলে হ্যাং হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি কারণ হলো মোবাইল স্টোরেজ ফুল হয়ে যেতে পারে। মোবাইল স্টোরেজ যখন ফুল হয়ে যায় তখন হ্যাং হয়। আর যখন আমাদের মোবাইলগুলো পুরাতন হয়ে যায়, পুরাতন হওয়ার সাথে সাথে মোবাইলটা হ্যাং হতে পারে। মোবাইল পুরাতন হলে আমাদের যে হার্ডওয়্যার পার্টসগুলো থাকে সেগুলো দুর্বল হতে থাকে, যার জন্য মোবাইল হ্যাং হয়। তো আজকে যে ট্রিক্সটা দেখাবো, আমাদের মোবাইল স্টোরেজ ফুল, আমাদের মোবাইলের যে মেমোরি আছে সেটা সবসময়ের জন্য ভরে থাকে। দেখাচ্ছে মোবাইলে কিছু ব্যবহার হচ্ছে না, তারপরে মোবাইল স্টোরেজ ফুল হয়ে গেছে, যার জন্য মোবাইল হ্যাং হতে পারে। তো আজকে আমরা যে অ্যাপসগুলো ইনস্টল করি প্লে স্টোর থেকে, ইনস্টল করার পরে হয়তো আমাদের প্রয়োজন লাগে না, আমরা আনইনস্টল করে দিই। আনইনস্টল করলে কিন্তু বন্ধুরা আমাদের মোবাইল থেকে পার্মানেন্টলি ডিলিট হয় না, কোনো না কোনো একটা জায়গাতে মেমোরিটাকে ক্যাপচার করে থাকে। তো আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে দেখাবো। দেখো, আমরা সাধারণত ধরো একটা অ্যাপস আমরা আনইনস্টল করে দেখাচ্ছি। ধরো এই মেসো, এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছ মেসো, আমি এটাকে আনইনস্টল করি কিভাবে, আমরা সবাই সাধারণত যেটা করি সেটাই দেখাই। আমরা এর উপর ক্লিক করলাম, করার পরে দেখো আনইনস্টল অ্যাপস এই যেটা আছে না, আমরা এটাই করি, করে আনইনস্টল করলাম। দেখো আমরা তো দেখতে পাচ্ছি আনইনস্টল হয়ে গেছে। তাহলে আমরা এটা সাধারণত কী করে থাকি, এভাবে আনইনস্টল করার পরে আমরা ভাবলাম যে এটা আনইনস্টল হয়ে গেছে, মোবাইলে আর নেই। কিন্তু না বন্ধুরা, মোবাইলে এখনও কিছুটা হলেও স্টোরেজ দখল করে আছে। দেখাই তোমাদের সেটা। আমরা চলে যাব প্লে স্টোর অ্যাপসে। দেখো এই প্লে স্টোরে চলে গেলাম। আমাদের প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইল এখন প্লে স্টোর আছে। প্লে স্টোরে গিয়ে আমরা দেখো এখানে উপরে কর্নারটি দেখো, আমাদের যার যে গুগল অ্যাকাউন্ট থাকে সেই গুগল অ্যাকাউন্টে একটা লোগো থাকে, আমার উপরে আছে দেখতে পাচ্ছ, একটা লাল রাউন্ডের মধ্যে এল লেখা আছে। এটাকে আমি ক্লিক করব। দেখো এই যে এলটা আছে, এখানে আমি ক্লিক করলাম। তারপরে দেখো আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। দেখতে পেয়েছো এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই যে অংশটা আছে এটাকে আমি ক্লিক করব। করার পরে দেখো যে বক্সটা এসছে, এখানে লেখা আছে একটা ওভারভিউ আর একটা ম্যানেজ। এই যে ম্যানেজ অপশান আছে, এই ম্যানেজটাতে আমরা ক্লিক করব। দেখো ক্লিক করলাম, করার পরে এই যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছ, দেখো এগুলো আমার ইনস্টল করা আছে। দেখো উপরে লেখা আছে যেটা টিক চিহ্ন মারা আছে ইনস্টলড, এগুলো টোটাল সব আমার ইনস্টল ফাইল। তাহলে এগুলো আমার প্রয়োজনীয় জিনিস, আমরা ইনস্টল করে রেখেছি, থাকবে। এবার আমাদের প্রত্যেকের মোবাইলে এটা উচিত প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় অ্যাপস না রাখা। কেন, যে অ্যাপসগুলো আমরা রেখে দেব সে আমাদের একটা হ্যাংয়ের কারণ হতে পারে। ঠিক আছে, আমি এই টিক চিহ্ন যেটা ইনস্টল লেখা আছে এর উপরে আমি ক্লিক করব। ক্লিক করে আমি যেগুলো ইনস্টল নেই সেটাকে আমি বের করে নেব। দেখো যে ইনস্টল অপশানে আছে, এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে নিচে যে অপশান এসছে দেখেছো নট ইনস্টল, এই যে লেখাটা আছে নট ইনস্টলটা আমি ক্লিক করব। করার সাথে সাথে দেখো আমাদের যে অ্যাপসগুলো এসছে এগুলো আমার অপ্রয়োজনীয় অ্যাপস, এগুলো আমার লাগে না। আমাদের প্রত্যেকের মোবাইলে দেখবে এরকম কম বেশি সবারই আছে। এগুলোকে আমাদের চেক বক্স আছে দেখতে পাচ্ছ, এই টিক চিহ্ন মারতে হবে এখানে চেক বক্সে, মেরে এগুলোকে আমার ডিলিট করতে হবে। দেখো প্রথমে তোমাদের যেটা দেখিয়েছিলাম মেসো অ্যাপস, দেখো আমার ওটা ইনস্টল করে দিয়েছিলাম, কিন্তু দেখো আমার এই জায়গাতে পেয়ে যাব
তোমাদের দেখাই, দেখো মেসো। দেখতে পাচ্ছ মেসো অ্যাপসটি এখনও এখানে আমাদের মোবাইলে শো হয়ে আছে, 11 MB জায়গা দখল করে বসে আছে। তাহলে এটা আমাকে এখনও পার্মানেন্টলি ডিলিট হয়নি, অর্থাৎ এই এমবিগুলো দেখো আমাদের প্রতিটা জায়গা ফাঁকা করে দিলে অনেকটা আমাদের মোবাইল হ্যাং প্রবলেম থেকে সলভ হয়ে যাবে। এটা প্রত্যেকে আমরা কি করব, প্রতিটা অ্যাপসকে আমরা চেক বক্সের টিক চিহ্ন মারবো, মেরে আমরা ডিলিট করে দেবো। দেখো আমরা প্রত্যেকে করে দেবো এটা। দেখেছো বন্ধুরা, সবগুলো আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এবার আমরা ব্যাকে ফিরে যাব। ব্যাকে ফিরে গিয়ে মোবাইলটা আমরা একবার অফ করে অন করে নেব, নিলে আমাদের কাজ সাকসেসফুলি। ঠিক আছে। আরও যে সমস্ত ট্রিক্সগুলো আছে সেগুলো পেতে আমার চ্যানেলে অবশ্যই যুক্ত থাকো। যারা নতুন আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে দেবেন। ধন্যবাদ।